আসসালামু আলাইকুম। বাংলাদেশ কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব ভিউ ট্যাবের কাজ। তো শুরু করা যাক। আমার এখানে দেখা যাচ্ছে যে একটা ডকুমেন্টে টোটাল 27টা পেজ আছে এবং এই 27টা পেজের ভিউটা আপনি কিভাবে দেখতে চাচ্ছেন। দুইভাবে সাধারণত ভিউটাকে দেখা যায়, একটা হচ্ছে ভিউ টুলবার থেকে আর একটা হচ্ছে ভিউ ট্যাব থেকে। ভিউ টুলবারটা আপনি পাবেন আপনার যে হোয়াটসঅ্যাপটাতে আছে একদম নিচের স্ট্যাটাস বারের রাইট সাইডে ভিউ টুলবারের মাধ্যমে আপনি ভিউটাকে দেখতে পারেন, যেখানে তিনটা ভিউ থাকে। একটা হচ্ছে রিডিং লেয়ার, রিডিং মুড, আর একটা হচ্ছে প্রিন্ট লেআউট, আর একটা হচ্ছে ওয়েব লেআউট। রিডিং মুডে যখন আসবেন কোনো কিছু পড়ার সুবিধার্থে হচ্ছে আপনি এটা করতে পারেন, যে কোনো কিছু পড়বেন সে ডকুমেন্ট, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি রিডিং মুডটা ব্যবহার করতে পারেন। আপনি যদি প্রিন্ট লেআউট দেন, প্রিন্টের কাজের ক্ষেত্রে প্রিন্ট লেআউট। আপনি যদি ওয়েবের কাজ করেন সেক্ষেত্রে ওয়েব লেআউট, অর্থাৎ ওয়েবে আপনার ডকুমেন্টের টেক্সটগুলো কেমন দেখাবে সেটা হচ্ছে ওয়েব লেআউটের কাজ। এই একই কাজটা আপনি যদি চান ভিউ ট্যাবের মাধ্যমে করতে পারেন। ভিউ ট্যাবে ক্লিক করেন, সেখানে প্রথমে লেখা আছে রিডিং মুড। রিডিং মুড থেকে ব্যাকে আসার জন্য কিবোর্ড থেকে ইএসসি প্রেস করুন। প্রিন্ট লেআউট সাধারণত থাকে ওয়েব লেআউট। আউটলাইন অর্থাৎ প্রত্যেকটা প্যারাগ্রাফকে আউটলাইন দ্বারা দেখাবে। যখন আপনি ইন্টার ব্যবহার করবেন এখান থেকে নতুন একটা পয়েন্ট তৈরি হবে। আপনি এটাকে আবার ক্লোজও করে দিতে পারেন। আবার ভিউতে যদি আসেন, ভিউতে দেখা যাবে যে ড্রাফট কোয়ালিটি আছে, অর্থাৎ নর্মালি ড্রাফট কোয়ালিটি, যেখানে জুম কমাইলে এরকম হবে। তো এটা হচ্ছে ড্রাফট কোয়ালিটি। আপনি যদি এখানে ইমপ্রেসিভ রিডিংয়ে আসেন, ইমপ্রেসিভ রিডিংয়ে দেখতে পারবেন রিড এ লোড। Then choose the elements you want from the different galleries. সাউন্ডের ব্যবহার করতে Themes পারেন and আপনি styles এখানে also সেটিংয়ে। help keep your রিডিং document সাউন্ড দেওয়া আছে, co-ordinated. ভয়েস When you click ব্যবহার করতে Design and পারবেন। choose a new বিভিন্ন theme, অপশন আপনি the এখান থেকে pictures, ব্যবহার করে নিতে পারেন, charts, অর্থাৎ and আপনার smart art যে graphics রিডিং change to লেখা আছে match your ইংলিশ, new ওটা theme. ভয়েসের When মাধ্যমে you আপনার apply এখানে শো styles, করবে। your headings change to match the new theme. Save time in Word with new buttons that show up where you need them. To change the way a picture fits in your document, click it and a button for layout options appears next to it. When you work on a table, click where you want to add a row or a column, and then click the plus sign. Reading is easier, too, in the new reading view. You can collapse parts of the document and focus on the text you want. If you need to stop reading before you reach the end, Word remembers where you left off, even on another device. Video তো provides আপনি a চাইলে powerful এখান way to থেকে help you prove your পেজ point. কালার্স When বা you click আদার্স on line অপশনগুলো video, ব্যবহার করতে you পারেন। can লাইন paste in ফোকাস the করতে embed পারেন, code for the video লাইন you want ফোকাস to add. করবে। You can also type a keyword to এরপরে search যে ফাইভ online for লাইন the video ফোকাস, that যে best লাইনটা fits your কিভাবে আপনি document. ফোকাস করতে যাচ্ছেন, To make your সিলেবাস দেওয়া document look আছে। professionally produced, দেন এটাকে Word আপনি ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে যাবে, নর্মাল অবস্থানে চলে আসবে। রিডিং লেআউটের পরে আছে রুলার, যেমন এইখানে দেখেন যে রুলার দেখা যাচ্ছে। রুলারটা আমরা রিডিং পেজ প্রিন্ট লেআউট রাখি, রুলারের ব্যবহার করতে পারবেন। আপনি যে গেট লাইনের ব্যবহার করতে পারেন, নেভিগেশন প্যানের ব্যবহার করতে পারেন। এই নেভিগেশন প্যানটা চলে আসবে, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো ডকুমেন্ট সার্চ করে বের করতে পারেন। জুমের ব্যবহার করতে পারেন, এই যে কতটুকু জুম হবে আপনার পেজে সেই কাজটা এখান থেকে করতে পারেন। এই কাজটা আপনি জুম টুলের মাধ্যমে করতে পারেন, যেখানে প্লাস মাইনাস দেওয়া আছে। যে প্লাস এখান থেকে মাইনাস, অর্থাৎ পেজ থেকে জুম কম বেশি করতে পারেন। 100% জুমের ব্যবহার করতে পারেন। আবার আপনি চাইলে ওয়ান পেজ জুম করতে পারেন, মাল্টিপল পেজ জুম করতে পারেন। পেজ ওয়াইড পেজ যতটুকু ততটুকু জুম করে দেখাবে। সেম ডকুমেন্টে আরেকটা উইন্ডোতে যদি শো করতে চান, নিউ উইন্ডো নেবেন, তাহলে একই ডকুমেন্টে দুইটা উইন্ডো হবে। আবার এটাকে ক্লোজ করে দিলে প্রথম উইন্ডোতে চলে যাবে। অ্যারেঞ্জ অল, এখানে যদি আপনার একাধিক উইন্ডো ওপেন থাকে তাহলে সবগুলো একসাথে দেখা যাবে। আবার আপনি এখান থেকে পুরোটা শো করে নিতে পারবেন। আপনি যদি ডকুমেন্টের মাঝখান থেকে ভাগ করে কাজ করতে চান, স্প্লিটের ব্যবহার করতে পারেন, যে একই ডকুমেন্টের দুইটা ভাগ হলো, আপনি চাইলে একই সাথে একাধিক পেজে কাজ করতে পারেন। আবার রিমুভ স্প্লিটের ব্যবহার করতে পারেন। ভিউ স্লাইড বাই স্লাইড, ভিউটা স্লাইড বাই, অর্থাৎ যতগুলো ডকুমেন্ট ওপেন থাকবে সবগুলো স্লাইড বাই স্লাইড ভিউ করবে। আবার টিকটা উঠাই দিলে নর্মাল পজিশনে চলে আসবে। সুইচ উইন্ডো, আপনি এখান থেকে যতগুলো ডকুমেন্ট ওপেন থাকবে, যেমন আমি আরও কয়েকটা ডকুমেন্ট ওপেন করি, যে আমার এখানে টোটাল কয়টা ডকুমেন্ট ওপেন আছে আমি এখান থেকে দেখতে পারলাম। 4টা ডকুমেন্ট ওপেন আছে, যে কোনো ডকুমেন্টে আপনি ক্লিক করে করে যাইতে পারবেন। প্রপার্টিসে ক্লিক করে আপনি এই ডকুমেন্ট সম্পর্কে প্রপার্টিসে বিস্তারিত দেখতে পারবেন। ডকুমেন্ট কবে তৈরি করা হয়েছে, কতক্ষণ ধরে এডিটিং করা হয়েছে, কত কি গুলা ওয়ার্ড আছে, ট্যাগ কি আছে, টাইটেল কি আছে, সব আপনি দেখতে পারবেন। প্রপার্টিস থেকে ব্যাকে আসার জন্য কিবোর্ড থেকে ইএসসি এর ব্যবহার করতে পারেন।
তো এইটা ছিল হচ্ছে ভিউ এর নরমালি কাজ। আপনি চাইলে আপনার ডকুমেন্টের ভিউ এভাবে পরিবর্তন করতে পারেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখা